রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে যায় খোদা তাআলা ডেকে থামাও ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় আরে তারা তার করে তোমরা তারা তাহারে তারা তাহারে করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ভোরালো আর তো সময় নাই, আরে নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্ত পায়, কোথায় গেলে মোরা শান্ত পায়। আরে থাকতো যত পিতা মাতা থাকতো যত পিতা মাতা দুঃখ যেতাম সব ভুল রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গোনা মেটে যায়, খোদার দ্বারে ফেরেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয় আরে সোনা চাঁদি টাকা পয়সা সোনা চাঁদি বাবা সোনা চাঁদ টাকা পয়সা কে যে সাথে বাবা যাবে না আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম जवान से निकाला पाक नामे मोहम्मद हरदम जवान से निकाला शाभियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाबा একটু দোয়া করতে মন চাইছে, আমার ওই ভাইটা আসুক, হ্যাঁ তো একটু দোয়া করে দিই, দিয়ে দুটো কথা আলোচনা করি। অনেক কথা বলার জীবনে কি শেষ আছে বাবা? শেষ নেই। হ্যাঁ যে যেমন পারে আল্লাহ যাকে যেমন করে যে বলায় সে বলতে পারে, হ্যাঁ জীবনের কোন শেষ হয় না। তো ভাই আমার দাদা আমার এবারে সব শেষে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদারান ইসলাম যুদ্ধের প্রান্তরে যাচ্ছে শেষ পার, কারণ হুসাইন না গেলে যুদ্ধ বন্ধ হবে না। এই তো হুসাইন না গেলে যুদ্ধে এই যুদ্ধ ক্ষান্ত হবে না। এই কারণে আর কাউকে যেতে না দিয়ে আমার হুসাইন যাওয়ার জন্য এবার প্রস্তুত। আমার ভাইয়েরা বাবারা শেষ কথাটা 10 মিনিট শুনিয়ে দিই বাবা গো। হাসান হোসেনের জীবনে তাও কথাটা কমসে কম মানার মতো একটু সাইজ মতো হবে। আমার হোসেন যখন যুদ্ধে যায় বয়সটা কত ছিল জানেন? একটু আন্দাজ করতে পারছি এই বয়সের মানুষটা এরকম হবে।
একটু টেরটা পাওয়া যাবে। ও বাবা, 80 বছর, 90 বছর, 100 বছর ছিল না রে বাবা। আমার হোসাইনে বয়স ছিল বাবা 56 বছর, 55, 56, 57, বুঝে গেলেন? 56 বছর 5 মাস 5 দিন, 56.5 বছর। বুঝলেন কেমন হতে পারে? এ আমাদের মতনই ধরুন বাবা, এরকম 56 বছর 5 দিন, 5 মাস 5 দিন বয়সে তিনি বাবা ইরাক দেশের কারবালার মাঠে তিনি বাবা জামে শাহাদাত পান করে। একের পরে সব যখন শহীদ হয়ে গেল, আমার হোসাইন এবার আমার নবী পাক সাহেবে লাউলাকের বাবা আমামা শরীফ পাগড়ি মোবারক মাথায় বেঁধে শেরে খোদা মুশকিল খোদা হায়দারে কার্রারে জুলফিকার তলবারটা বাবা গলায় ঝুলিয়ে জাফর তয়ারের নেজাটাকে নিয়ে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা আর রাদিয়াল্লাহু আনহু ঢালটাকে নিয়ে এবার মা ফাতেমার দোপাট্টাকে মাজাতে বেঁধে বাবা গো এইভাবে যুদ্ধে নামছেন বাবা। এবার যুদ্ধে নামবে যে উনি আমি না গেলে যুদ্ধ থামবে না। মাথায় পাগড়ি বেঁধে গলায় তলোয়ার ঝুলে এইভাবে যখন বার হচ্ছে বাবা গো বিদায় চাইছে, বিদায় দাও বিদায় দাও। ও গো আমার বিবি সাহার বানো, ও ভাবে হাসেন বানো, আমার বিবি উম্মে রোবা, উম্মে লাইলা আলী আসগারের মা, সবাই আমাকে বিদায় দাও। এই বলে একটা বাবা ইস্পাহানি ঘোড়া, ওই বাবা লম্বা চওড়া তরতাজা ঘোড়ার উপরে চড়ে নিয়েছে, ঘোড়ায় চড়ে নিয়েছে, যুদ্ধের প্রান্তরে যাবে বাবা। আর বাধা দেওয়ার কেউ না, এবার হুজুরকে যেতেই হবে। কিন্তু কেতাবে বলছে কেডা বলল নাই, যেই বাবা ঘোড়ায় চড়ে নিয়েছে যুদ্ধের ময়দানে নামবে, 22 বছরের একটা বেটা আমার হোসাইনের তখনও ছিল। নাম বললে আপনারা বলবেন হেলাল ঠিকই বলছে। ওই বেটাটার নাম হলো জয়নাল আবেদিন। শোনা আছে কিনা? হ্যাঁ, শোনা আছে। 22 বছর তখন বয়স, একবার টকবেগে যুবক। কিন্তু মা গো, ওরে আমার বোনেরা, ওই সময় আমার জয়নাল আবেদিনের গায়ে প্রচুর জ্বর, চোখগুলা লাল হয়ে গেছে, পাথর বড় করে। এত জ্বর, যেমনি ঘোড়ায় চড়ে যুদ্ধে যাবে, বেটা জয়নুল আবেদিন এসে দাঁড়িয়ে গেল। বলে আব্বা হুজুর কোথায় যাচ্ছেন? বলে বেটা যেটাই আমার আলী আকবর গেছে, যেখানে আমার কাসেম গেছে, যেখান করে আমার আলী আসগার গেছে, আমি সেটাই যাচ্ছি রে বেটা। আমি এখন যুদ্ধের ময়দানে যাব, আমি না গেলে এই যুদ্ধ থামবে না। বেটা বলছে আব্বা আপনার যাওয়া হবে না, আপনার যুদ্ধে যাওয়া হবে না। কেন? বলে আমি 22 বছরের বেটা থাকতে আপনার যুদ্ধে যাওয়া হবে না, আমি যুদ্ধের ময়দানে নামবো। আমার হোসেন বলে বেটা ও কথা বলো না, তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা, তোমার যুদ্ধে যাওয়া হবে না। বলে আব্বা গো, আমার যদি যুদ্ধে যাওয়া না হয়, কাল হাসরের দিনে তোমার বাবা আমার দাদা হযরত আলী, তোমার মা আমার দাদি হযরতে বিবি ফাতেমা যদি জিজ্ঞাসা করে হ্যাঁ রে এদিকাই রে এই জয়নাল আবেদিন, তুই 22 বছরের যুবক থাকতে আমার 56.5 বছরের বেটা কেন শহীদ হলে? উত্তর দে। তখন কি বলবো? একটা যুক্তির কথা। আমি তখন দাদু দাদির কাছে মুখ খান দেখাতে পারবো না। তাছাড়া আমার হোসেন বলে তুই যতই যুক্তি দেখা বেটা, আমি তোকে যুদ্ধে যেতে দিব না, তোকে নামতে অর্ডার আমি দেব না। এবার জয়নুল আবেদিন বলছে আব্বা আমাকে যদি অর্ডার না দেন, কাল কিয়ামতের দিন আপনার বড় ভাইয়ের কাছে মুখ দেখাবেন কি করে? হোসেনের বড় ভাইয়ের নাম কি? ইমাম হাসান। খুব ভালো করে শুনলেন। আপনার বড় ভাইয়ের সামনে কি জবাব দিবেন, কি করে মুখ দেখাবেন? বলে কেন? কেন? ওই ইমাম হাসানের একটা বেটা আবুল কাসেম তার নাম,
একটু আগে কারবালার মাঠে যুদ্ধে শহীদ হয়ে গেছে। এবার হাসরের দিনে আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে, হোসেন রে তুই আমার ছোট ভাই, আমার বেটা কাসেমকে যুদ্ধে শহীদ করিয়ে দিলি এজিদের দলকে দিয়া, আর তোর বেটাটাকে তুই বাঁচিয়া তুলি রে। কি কথা গেলা দেখেন, যুক্তিটা দেখেন। হোসেন বলছে কথা তো ঠিকই বলছে, এ কথা আমার বড় ভাই বলতেই পারে যে আমার বেটাটাকে শহীদ করিয়ে দিলি, তোর ডাকে বাঁচিয়ে তুলি। কি বলবো? হোসেন বলে, বেটা যতই তুই যুক্তি খাড়া কর, তোকে যুদ্ধে যেতে দেব না রে বেটা। কেন গো আব্বা? যার বাপ থাকছে না, ভাইয়েরা থাকছে না, এই জীবন আমি আর রাখব না, আমিও দুনিয়াতে থাকবো না গো। ওই পুরীতে গেলে দাদু দাদির দেখা পাবো গো, আমার নবীর সাক্ষাৎ পাবো গো। বলছে বেটা রে জয়নাল আবেদীন, তোকে যুদ্ধে কি আমি যেতে দিতাম না রে বেটা? দিতাম। আলী একবারের 18 বছর বয়স, তাকে দিতে পারলাম। 19 বছরে কাসেমকে দিতে পারলাম। 8 বছর 10 বছরে দুইটা ভাগনা আর মোহাম্মদকে অর্ডার দিতে পারলাম। তাদের লাশ গালা বহে আনলাম। তোর লাশটা কি বহে আনতে পারবো না রে বেটা? কিন্তু তোকে যেতে দিল না, তার কারণ হলো যে আমার পরে দুইটা কাজ থাকছে রে বেটা। তুই যদি শহীদ হয়ে যায়, এ দুইটা কাজ কে করবে? আব্বা গো, ওই দুইটা কাজ কি কাজ আমার লেগে রেখে যাচ্ছেন আব্বা বলেন? বলে 1 নম্বর কাজ হলো, আমি যখন শহীদ হয়ে যাব, তোর দুইটা ফুফু থাকলো রে, আপন ফুফু। আমার মার পেটে দুইটা বহিন থাকলো রে, একটা হলো জৈনব, একটা নাম হলো কুলসুম। মা ফাতেমার 2 বিটি কারবালায় ছিল। তোর মা থাকলো, তোর চাচি থাকলো রে, ইমাম মুসলিমের বেটি থাকলো রে। এক কথায় বেটা শুন, এদের মতো তুইও যদি শহীদ হয়ে যাস, তাহলে তোর মা বহিনেরকে সাথে করে মদিনা নিয়ে যাবে কি? পরপুরুষের সাথে মা ফাতেমার বাড়ির বৌমা বেটিরা কেমন করে যাবে রে বেটা? হোপলেস হয়ে যাবে। তুই যদি কিছু কাজখানে সাতখানে থাকিস বেটা, তো তোর মা বহিনের একটু বুকে বল থাকবে রে। ভিতর কাটা ফেটে যাচ্ছে বাবা। জয়নাল আবেদীন বাপের কথাগুলো শুনে ঝরঝর করে কাঁদছি। আমার বাপ যেটা বলছে এটা তো ঠিকই বলছি, আমি শহীদ হয়ে গেলে আমার ছোট বোনের সকিনাকে কে না দেখবে? ও বেটা, আর একটা কথা বলে বেটা, এটাই একটা কাম। আর যদি তুইও শহীদ হয়ে যাস, তো হোসাইনের সিলসিলা এখান থেকেই বন্ধ হয়ে যাবে। আর তুমি যদি থাকো, তোমার বেটা তার বেটা তার বেটা, এমনি করে কিয়ামত পর্যন্ত হোসাইনের সিলসিলা জারি থাকবে রে। যুক্তি। জয়নাল আবেদীন বেটা যাও, ওই ডেরার ভিতরে আরাম করো রে বেটা, আরাম করো গো বেটা। এই দুইটা কাজের জন্য তোমাকে থাকা লাগবে। বুঝুক কর বেটা। বাপ বুঝাইলো, যুক্তি তর্ক দিয়ে বেটাকে বুঝাইলো, বেটা বুঝে গেল বাবা। এবার ডেরাতে চলে যাচ্ছে বাবা গো। এবার হোসাইন আর বাধা দেওয়ার কেউ নাই, মানা করার কেউ নাই। এবার ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা, ঘোড়ার লাগাম টানছে। ওদিকে ইয়েজিদের দল বারবার করে নাম ধরে ডাকছে, হোসেন তাড়াতাড়ি করে যুদ্ধে নামো বাবা গো। এবার ঘোড়ার লাগাম ধরে যদি টানছে, ঘোড়া তলে চলে না, পা উঠায় না, ঘোড়া কোনো মতে চলে না।
আমার হোসেন বলে, ঘোড়া রে কি হলো? আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না, কেন তুই দাঁড়িয়ে গেলি? চ। ঘোড়া বলছে না, আল্লাহ আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও। আল্লাহ, এ দুঃখ আর সইতে পারি না, আল্লাহ আমার জবানটা খুলে দাও। আবার নবীর নাতি মা ফাতেমার বেটা হোসেন হয়তো আমার ওপর বেজার হয়ে যাবে, আল্লাহ আবার জবানটা খুলে দাও, আমি জানে মানুষের মতো দুইটা কথা কহিতে পারি। ঘোড়া বলে, আল্লাহ জবান খুলে দাও। এবার ঘোড়া তার ভাষায় আবার ইমাম হোসাইনকে বলছে, হুজুর হুজুর গো, আমাকে যখন চলতে বলছেন আমি চলি গো, বসতে বললে বসে, উঠতে বললে উঠি, পানিতে ঝাঁপ দিতে বললে দিই, আগুনে ঝাঁপ দিতে বললে দিই। আপনি যে নবীর নাতি, আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? কিন্তু হুজুর একটা কারণ হলো এটা, আপনি একবার পিছন দিকে তাকিয়ে দেখেন হুজুর। কেন, কি হয়েছে? এবার পিছন দিকে যদি বাবা তাকিয়ে দেখছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, পিছন দিকে তাকিয়ে দেখছে বাবা, তো 7 বছরের আমার হোসাইনের একটা বেটি ছিল সাকিনা। ওই সাকিনা ঘোড়ার পিছন দিকে দুইটা পাকে বুকে জড়িয়ে ধরে পড়ে আছে। ঘোড়া বলছে, আল্লাহ আমি যদি আবার হোসাইনের কথা মানতে যাই, তাহলে সকিনার বুকের উপরে পা রেখে আমাকে যেতে হবে। এটাই বা কি করে করা যায়? এই কারণে বাবা ঘোড়া কোনো মতে চলে না। হুজুর একবার তাকিয়ে দেখে, আমার হোসেন পিছনে তাকিয়ে দেখছে, বাস্তবিক আমার 7 বছরের সাকিনা ঘোড়ার পায়ের তলে পড়ে আছে। নামলেন, ঘোড়ার পা তল থেকে বাবা তুললে, তোলার পরে গায়ের ধুলা গোলা ঝাড়লে, বলছে, আব্বা আপনি যে চলে যাচ্ছেন আব্বা গো, আপনি জানেন আমি আপনার আদরের বেটি, পিয়ারি বেটি সাকিনা, রাতের বেলায় আপনার বুকে না ঘুমালে আমার নিদ আসে না। রাতের বেলায় তোমার বুকে না ঘুমালে আমার নিদ আসে না গো আব্বা। তুমি যদি চলে যাও আমাকে বুকে করে কেনা নিদ পাড়াবে। ও বাবারা, সাকেনা জিজ্ঞাসা করে, আব্বা গো, আসরের আগা পর্যন্ত দেখলাম আপনার দাড়িগুলো মেঘের মতন কালো হয়েছিল, আর হঠাৎ করে কি টেনশন আপনার পড়ে গেল যে আপনার দাড়িগুলো একবারে তুলোর মতো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল? এত বড় একটা টেনশন, এত বড় একটা চিন্তা রে বাবা। হোসেন বলছো, বেটি যাও, জৈনবকে ডেকে বলে, জৈনব ওরে আমার বহিন, আমি তো চলে যাচ্ছি রে বহিন ইসলামকে বাঁচাবার জন্য, আমার এই বেটিটাকে তোর আঁচল দিয়ে ঢেকে রাখিস, আঁচল দিয়ে ঢেকে রাখে, তাকে সাথে ভাতে রাতে দিনে সবসময় কাছে রাখবে রে, বাবা হারা ব্যথা যেন না পায়। এই করে হযরত জৈনবে বাবা দায়িত্বে রেখে দিয়া আর একটা কথা বলল, এই বেটির সাথে না দুনিয়াতে যার কেহ নাই তার আল্লাহ ছেড়ে। অনেক কথা বাবা, এই কথা বলে সাকেনা বাপকে বিদায় দিল বাবা। ইমাম হোসেনের হস্ত ধরে, সেদিন ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকেনা, আব্বা ছেড়ে যায় না গো আব্বা, চলে যায় না। সগুরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, সগুরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কান্দিতেছেন দেখো না চাহিয়া, আব্বা দেখো না চাহিয়া। এত জ্বালা কেমনে সইব, এত জ্বালা কেমনে সইব, আমায় বলো না গো আব্বা, চলে যায় না গো আব্বা, ছেড়ে যায় না। এবার হোসেনের হস্ত ধরে কান্দে সাকেনা, আব্বা চলে যায়
যায় না গোয়া বা ছেড়ে যায় না। কারবালাতে কাশেম গেল ফিরে এলো না, কারবালাতে আকবর গেল ঘুরে এলো না, আব্বা চলে যায় না গোয়া বা ছেড়ে যায় না। এত যন্ত্রণা কেমনে সইব আমায় বলো না গোয়া বা চলে যায় না গোয়া বা ছেড়ে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাবার আমার মায়েরা, সে তো অনেক কথা, এবার সবাইকে বিদায় করে সবার কাছ থেকে বিদায় নিয়া আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা কারবালার ময়দানে বাবা গিয়ে পৌঁছে গেল। একটু ছোট্ট করে বলি বাবা, কারবালা পৌঁছে গেল, আর যেমনে পৌঁছে যাওয়া এজিদের 22,000 সৈন্য আগাতে আরম্ভ করেছে। এবার আসলটাকে পেয়েছি, ওই ধারে ইমাম হুসাইন নেমেছে। এবার আসল যুদ্ধ হবে, তীর তলোয়ার নিয়ে নেজা বল্লম নিয়ে আগিয়ে তারা আসতে আরম্ভ করেছে। বাবা যখনই আসতে আরম্ভ করেছে আমার হুসাইন বলে দাঁড়া, ওরে তোরে দাঁড়া, ওরে এজিদের দলে দাঁড়া, ওরে শিবারের দল তোরা একটু দাঁড়া, একটু দয়া করে দাঁড়া। ওরে কাকে মারতে আসছিস রে? আমি যে তোদের নবীর নাতি রে, আমি যে তোদের মা ফতেমার বেটা রে। আমাদের কথা না বললে তোদের নামাজ হয় না, আমার নানাকে সালাম না দিলে তোদের নামাজ হয় না। ওই ইমাম হোসেনকে তোরা মারার জন্য চলে আসছিস রে, যেই হোসেনকে আমার নানা তোদের নবী দয়ার নবী জুমার খুতবা পড়তে পড়তে আমাকে যে বুকে তুলে নেয় রে, ওরে তাকে তোরা মারার জন্য আসছি। আচ্ছা বল, সারা পৃথিবীর বুকে এমন কোন ছেলে আছে, এমন কোন নওজোয়ান আছে, এমন কারো বেটা আছে, পোতা আছে যে এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা পেয়েছে? আমরা হলাম সেই হোসাইন, আমরা জান্নাতের জামা পায়জামা এ দুনিয়াতেই পেয়েছিলাম রে। আজ তোরা মারতে আসছে, ওরে কার হাসরের দিনে আমার নবী যদি সাফায়াত না করে তোরা জান্নাতে যেতে পারবে না। আমার হোসাইন একটা একটা করে ভেঙে চড়ে বাবা এমন করে বোঝাতে আরম্ভ করলো, এমন করে বলল বাবা এজিদের মেলার সামনে চোখে পানি চলে আসলো। এবার সীমার দেখলো ব্যাপার গন্ডগোল, আর যদি একটু ওয়াজ করতে দেওয়া যায় তাইলে হোসাইনের বক্তব্য শুনে সবাই কেঁদে কেঁদে যারে যার হবে, আর সবাই আমার হোসাইনের দিকে হয়ে যাবে। এই জন্য সীমার চিৎকার করে বলে, হোসাইন তোমার ওয়াজ বন্ধ করো, হোসাইন তোমার বক্তব্য বন্ধ করো, তোমার ওয়াজ শোনার জন্য তোমাকে ডাকা হয় না। আরে ইমাম হোসাইন একটাই কথা খালি বলো, ওই এজিদকে আমিরুল মুমিনিন বলে মানে নাও, আর না যুদ্ধের জন্য তৈরি হও। শোনো, হোসাইন বলে দেখো, আমি আমার জান বাঁচাবার জন্য তোমাদের কাছে ওয়াজ করিনি, নাম কামাবার জন্য ওয়াজ করিনি। এরে এজিদের দল, কাল কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে আমার নানার কাছে গিয়ে তোমরা বলবা যে আপনার নাতি হাদিস কোরআন জানতো বেশি, আমরা তো জানতাম না, আমাদেরকে ভালো করে বুঝায়নি, ব্যাখ্যা দিয়ে বুঝায়নি। যদি বুঝাইতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না, তাই তোদের এই রাস্তাটাও বন্ধ করে দিলাম। তোরাকে এত করে বুঝালাম, এত সুন্দর করে বুঝালাম, তারপরও তোরা বুঝবি না। যা যা যুদ্ধের জন্য চলে আয়। আমি হোসাইন জন্মের সাথে সাথে মৃত্যুর খবর আমি পেয়েছি।
এই কারবালায় মহরম চাঁদে 10 তারিখ 61 হিজরিতে আমাকে শহীদ হতে হবে। যুদ্ধ চালু হলো। বাবা গো, যুদ্ধ যাকে বলে এবার আরম্ভ হয়ে গেল। আমার হোসেন যুদ্ধ চালিয়ে যায় বাবা, তালবারের জবাব তালবারে, তীরের জবাব তীরে, বল্লমে জবাব বল্লমে, এই করে বাবা যুদ্ধ চালিয়ে যায়, যুদ্ধ চালিয়ে যায়। ও বাবারা, আল্লাহ নূরের ফেরেশতারা মারহাবা দেয়। যুদ্ধ চালাতে চালাতে অনেক যুদ্ধ চালানোর পর এবার চিন্তা করলো মন রে, যুদ্ধ তো চলছে, একটা কাজ আমাকে করা লাগবে। সেই কাজটা হলো ইজিদের হাত থেকে আমাকে ফোরাত নদীটা উদ্ধার করা লাগবে। আর যদি ফোরাত নদীটা তাদের হাত থেকে উদ্ধার করে না যায়, আমার মনে বলে আমাকে যারা মোহাব্বত করে, আমাকে যারা ভালোবাসে, এই ফোরাতের পানি স্পর্শ করবে না। এই জন্য যুদ্ধ চালাতে চালাতে বাবা তীর তলোয়ারের মাঝে দিয়া হঠাৎ করে হোসাইন তার ঘোড়া, তার ওই ঘোড়াকে ইশারা করে দিল। আর বাবা 22,000 লোকের ভেতর দিয়ে গিয়ে ওই ফোরাত নদীতে আমার হোসাইনের ঘোড়া নেমে গেল। চাভাগ করে পানিতে নেমে গেছি। ঘোড়াটা এত জড়েছে, এত জড়ে গেছে, এত ক্লান্ত হয়েছে, ঘোড়া জানে বাবা হাঁপাইছে, আগাইছে পিছাচ্ছে, ঘোড়া জানা হাঁপাইছে, আর গা দিয়ে যেন চচা করে ঘাম বহে যাচ্ছে, গা দিয়ে ঘাম বয়ে যাচ্ছে। আমার হোসাইনের দিলে দয়া হয়ে গেল। আহারে, একটা বোবা জানোয়ার, তারও পানি বন্ধ। তাই বলছে ঘোড়া রে, এই পানি আমার জন্য মানা, আমার বেটা বেটির জন্য মানা, বিবি বাল বাচ্চার জন্য মানা, কিন্তু ঘোড়া রে এই পানি তোর জন্য মানা নাই, তোর জন্য মানা নাই। ওরে ঘোড়া, এলে তোর লাগাম ঢিল দিয়ে দিলে, তুই আসোদা করে পানি পান করলে, আসোদা করে পানি পান করলে। যেই বলে বাবা লাগামটা ঢিল দিয়েছে, ঘোড়াটা হুকুম মানা স্বভাব ছিল, অমনি ঘোড়াটা পানিতে নাক মুখ চুবড়ে দিয়েছে। এবার চুবড়ে দিয়েছে বাবা, 3 দিন থেকে পানি পান করেনি, কি অবস্থা বলুন বাবা। ও বাবা, পানিতে নাক মুখটা চুবড়ে দিয়েছে। আর আমার হোসেন এক চল পানি হাতে করে এমনি করে তুলেছে, ঘোড়াটা কান খাড়া করে দিয়েছে। হুজুর হাতে করে পানি তুললো, উনি পান করছে, আগে দেখবো আমি পানিতে মুখ চুবড়ে দিয়েছি, এটা বেয়াদবি করে দিয়েছি, যা করেছে মাপ টাপ নিয়ে নেব। কিন্তু দেখি হুজুর হাতের পানিটা পান করছে না, ছেড়ে দিচ্ছে। যদি পানি পান না করে, হুজুর যদি পানি ছেড়ে দেয়, আমিও পানি পান করব না। হুজুর হাতে করে পানি তোলে, বলে পানি রে, ওরে বেটা আলিয়াস গা, এই পানি পানি করে তুই শহীদ হয়ে গেলে। দেখ বেটা, তোর বাপের পায়ে পানিতে আজ কদম বসি করছে। ওরে বেটা, এই যে তোর বাপের হাতে পানি, এই পানি পানি করে আলী একবার 18 বছর বেটা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছিল, পানি চাইছিল, আমি বেটাকে পানি দিতে পারিনি। হাতের আংটি খুলে দিয়ে মুখে দিয়ে বলেছিলাম, বেটা আলী আকবর পানি দিতে পারলাম না, আমার আংটিটা মুখে দিয়ে চুষতে চুষতে তুমি শহীদ হয়ে যাও। আল্লাহ আল্লাহ, আমার হোসেন বলতে চাইছে, আল্লাহ যেই পানি আমার আলী আসগার পেল না, আলী আকবর পেল না, যেই পানি কাশেমে হলো না, যেই পানি আনতে গিয়ে শাকিনার জন্য আব্বাস আলামদার শহীদ হয়ে গেছে, এই পানি আমি হোসেন কেমন করে পান করতে পারে? এই পানি দিয়ে হলকম কি করে ভেজাতে পারে? হাতের পানি বাবা ছেড়ে দিল, আর পানি পান করা হলো না, পানি পান করলো না। ঘোড়াকে টানছে, ঘোড়া রে চলো। আমি যখন ঘোড়া তোমাকে নামিয়ে দিতে পেরেছি, ফোরাত নদীটা নামিয়ে দিয়েছে, ইজিদের হাত থেকে উদ্ধার করে নিয়েছে, জয় করে নিয়েছে ঘোড়া, এবার চলো। ঘোড়া মাথা হেলেছে, যাব না, আমি যাব না, ও নবীর নাতি আমি যাব না। বলে কেন যাবি না? বলে হুজুর আপনার চোখের সামনে আমি মারাত্মক একটা বেয়াদবি করে দিয়েছি, আমাকে মাফ দে, আমাকে ক্ষমা করেন হুজুর। আমার হোসেন বলে তুই কি বেয়াদবি করেছিস? কই আমি তো বুঝতে পারছি না, জান জীবন দিয়ে তুই আমাকে পিঠে করে নিয়ে ফোরাতে নামলি, আর বেয়াদবি কি করেছে? ঘোড়া বলে হুজুর আমি ভাবতে পারিনি যে পানিতে নামার পরে এক ঢোক পানি আপনি খাবেন না, এটা আমি ভাবতে পারিনি হুজুর। আমি যদি জানতাম আপনার এই পানি মুখে ঠেকবে না, চেহারাতে ঠেকবে না, আমি যদি আগে জানতাম আমি ঘোড়া পানিতে মুখ ঠেকাইতাম না।
হুজুর আমি পানিতে মুখ ঠেকিয়ে দিয়েছি, আমার বেয়াদবি হয়ে গেছে, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে দয়া করে ক্ষমা করে দেন হুজুর। ক্ষমা করে দেওয়া হলো। ও বাবারা মায়েরা, এবার আমার হোসেন ঘোড়া নিয়ে উঠে চলে আসছে। এজিদের দলেরা বলল, শোন, হোসেন যখন পানিতে নেমে গেছে, হয়তো পানি পান করে নিয়েছে, আর পারা যাবে না। এবার যদি ওই পানি থেকে উঠে চলে আসে, তালোয়ার মারতে হবে না, পল্লব মারতে হবে না, এবার তীর মারতে হবে। সবাই মিলে তীর মেরে মেরে ঝাঁঝরা করে দিয়া তাকে ঘোড়া থেকে নামানোর পরে মাথা কাটা হবে, তার আগে কেউ তালোয়ার চালাবে না। যেমনি মিটে তেমনি কাম। বাবা হোসাইন উঠে চলে আসলেন যেমনি কারবালার মাঠে, অমনি চারিদিক থেকে সাই সাই করে বাবা তীর চালাতে আরম্ভ করলো। আমার হোসেন দেখলো, ডানে গেল তীর, বামে গেল তীর, আগে গেল তীর, পিছে গেল তীর, দৌড়ে বড়ি আর লাভ হবে না। এক জায়গাতে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে গেল। ও বাবা, ওই জায়গাখানে দাঁড়াইলো যে জায়গাখানে মা ফতেমা আগাও করিয়া রেখেছিল। ওই জায়গাখানে গিয়ে দাঁড়ালো। এই জায়গাখানে সিফিনে যুদ্ধ করে আসবার পরে আমার হযরত আলীর ওটটা বসে কাঁদছিল। ওই জায়গায় দাঁড়িয়ে গেল যেই জায়গাতে বাবা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি তুলে নবীকে দিয়েছিল। ওই জায়গাখানে এসে দাঁড়িয়ে গেল। চারিদিক থেকে তীর মারে সাই সাই করে বাবা, সব বুকে লাগে, পিঠে লাগে, এইভাবে তীর চালাতে 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 অবশেষে বাবা আমার হোসাইনকে এখনো ঘোড়া থেকে নামাতে পারে নাই, এখনো নামাতে পারে নাই। এক দৌড়াচা চিৎকার করে বলল, এতক্ষণ পর্যন্ত হোসেন ঘোড়ার উপরে কিভাবে টিকে আছে? এই কথা বলে একটা হীরক চূর্ণ জহর মাখা একটা তীর চালিয়ে দিল। আর যেমন চালিয়ে দেওয়া ওই তীরখানা এসে লাগবে তলা ইমাম হোসাইনের পেশানিতে লেগে গেল, কপালে লেগে গেল। যেমনি বাবা লেগে যাওয়া অমনি জানে বাবা রে, কপালখানা ফুটে তীর যেন ভিতরে ঢুকে গেল। দুনিয়া যেন আঁধার হয়ে গেল, চোখ দিয়ে যেন তারা ছুটে গেল, হাতের লাগাম ছুটে গেল। হোসেন আস্তে 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 যেন ঘোড়া থেকে জমিনে শুয়ে গেল। জমিনে ষাট হয়ে শুয়ে গেছে বাবা। যখন শুয়ে গেছে আমার হোসাইনের যে ঘোড়াটা ছিল বাবা, ওই ঘোড়াটা চারিপাশে ঘুরে আর বলে, হুজুর হুজুর আমার পিঠে থেকে নেমে গেলেন। হুজুর আমি তো নামি আপনাকে দিই নাই, আপনি নেমে গেলেন, শুয়ে গেলেন, আমি এবার কি করব, কোন দিকে যাব? ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, একটু দান ধ্যান আপনারা করলেন, ভালো লাগলো বাবা। যা কিছু দান করেছেন গনা কাটা হয়ে গেছে রে বাবা। আমার মা বোনেরা, যাবার কালে 11টা বাজছে, মজ্জা শেষ করে দেবো, একটা কথা বলবো। ও বাবারা, ও মা বোনেরা, ভাইরা, আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, আমার হোসাইনের মোহাব্বতে বাবা একটা করে কোরআন শরীফ, এদিকে একটা করে কোরআন শরীফের হাদিয়া 100 করে টাকা 10 জন খোদার বান্দার কাছে নেব। ও ভাইরা রে, 100টা টাকা আমার হোসেনকে কারা কারা ভালোবাসেন বাবা, পারা যাবে না। 100টা টাকা একটা কোরআন শরীফ দান করলাম মনে করে আপনারা দেবেন। আর হোসাইনের রক্তের দোহাই দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেব, পারা যাবে বাবা। দাম তো আপনারা করলেন, দোয়া তো করার টাইম পাইনি, হ্যাঁ দোয়া করার টাইম পাইনি। তো যদি পারেন আমার ভাইয়ের এটা উঠে আসেন, তবে মাজাটাও ছাড়বে আর হোসেনের মহব্বতটাও জাগবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ধন্যবাদ একজন দিয়েছে। আর বাবু 100 করে টাকা 10টা ভাই আমার পারলে একটু দেবেন আপনারা, আমার মা বোনেরা, সোনামণিরা, আপনারাও যদি পারেন তাহলে দেবেন। আমার হোসেন বলছে, যা হরে ঘোড়া দিয়রে খবর, একটা ছেলে দিয়েছে। আসুন একটু তাদের যুবকেরা রে, কোরআন তো পড়ে দেখলে না বেটা, একটা করে কোরআনের হাদিয়া, কোরআনের দাম দেওয়া যায় না, 100 করে টাকা 10টা লোক দেন, 1000 টাকা আমাদের মজার থানার বাড়বে। আর আমারও টাইমও শেষ হয়ে যাবে, টাইম তো এমনিতে 11টা বেজে গেছে, ছেড়ে দেবো, বক্তা নিয়ে আসবো। আচ্ছা দিয়েছে না, 10টা নিয়ে কত ঢুকবেন আপনি?
আচ্ছা, আর একজন দিয়েছে, ঠিক আছে বাবু যাও, নাম বলতে হবে না, আল্লাহ দেখছে। দুজন হলো, সুবহানাল্লাহ। হোসেন বলছে যাও রে। আর একজন দিয়েছে, বেশি বেশি যা আছে আছে, তিনটা হলো। আচ্ছা, এটা বলছো 200 টাকা ঘুরিয়ে লিবেন, আর হেলাল তুই গোটা দিয়ে দেন, তিনটা, চারটা হলো, আর একটা পাঁচটা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও রে ঘোড়া, দাও রে খবর, আমার আম্মা যেন আজ শোনে না, আয়া মনের দুঃখ মনে রইল, ঘোড়া আশা মনে রহিল, আর মদিনা যাওয়া হলো। মাশাআল্লাহ, যা 7টা হয়ে গেল। 10টা বলেছিল, দেখি কটা হয়। আর ওদিকে ভাই কটা নিয়ে এসে ওটাও দেখা যায়। এখানে 7টা হয়ে গেছে বাবা। এদিকে এসো রে ঘোড়া, দাও রে খবর, আমার হোসেন কথা রয়, তোমার হোসেন মা শহীদ হল, তোমার হোসেন মা শহীদ হল, কারবালাত পানে নাই, মা ফাতেমা বসে আগো কান্দে, ওই একটি ফুলের বাগে যায়, নরের ফেরেশতা দিচ্ছেন বাতাস, নরের ফেরেশতা দিচ্ছেন বাতাস, মা ফাতেমা রোজগায়। ওদিকে 7টা ছিল, আর আমার হাতে 2টা জমা পড়েছে, 9টা হয়ে গেল। সুবহানাল্লাহ। একজনে 200 টাকা অবশ্য দিয়ে, ছোটা দিয়ে 10টা হয়ে গেল। হ্যাঁ, আর ঘড়িতে 11টা হলো। লিয়ে না তাড়াতাড়ি, ফেটে মতো করে কাছাকাছি বাড়ি যাবি না। আর একটা ছেলে আরো দিয়েছেন 100 ক টাকা রে, 11 টাকা, 112 টাকা দিয়েছে। আল্লাহ তার নিয়ে তার কাছে। তাহলে কটা হলো? বা 11টা হলো। এদিকে 11টা, ওদিকে 11টা, 30টা বুঝাইতে হবে বাবা, সোজা কথা। আর 5-6 মাস আসবো না, সামনে রোজা চলে আসছে। এই বাবা, আমার ভাইয়েরা, মা বোনেরা, 30টা লাগবে রে মা, লিয়ে তাড়াতাড়ি লিয়ে রে বেটা। 12টা হলো, 12খানা হয়েছে বাবা। আপনারা 3টাদের 15টা হবে। ছেলের এটা দেখতো বেটা, কেউ দিলে বহেলে তো তাড়াতাড়ি করে হাতে হাতে পাঠিয়ে দেন বাবা। 12টা হলো। আর ওই ভাই কটা নিয়ে আছে দেখা যাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি হ্যাঁ, সুবহানাল্লাহ। আর একটা ধরলাম বাবা, তাহলে 13টা হলো না কি হলো? 13টা হলো। আল্লাহ আল্লাহ, 13টা হয়ে গেছে। এই বাবার, আমার ভাইরা, আমার আম্মা জানেরা, যাহরে ঘোড়া দিয়া রে খবর, আমার হোসেন যেন আজ শোনে না, মোহনের আশা মনে রইল, ঘোড়া মোহনের আশা মনে রহিল, মদিনা যাওয়া হলো না। জয়নব কান্দ এ যে দেলহর বেড়ি পরে, নবীজি কান্দে সোনার মদিনা, জয়নুল আবেদিন বন্দে হল বাবা, জয়নুল আবেদিন বন্দে হল। এ যে জেলখানায় সগরা কাঁদছে, ওই মদিনাতে সাকে না কান্দে কারবালায়, আলে আশকার শহীদ হল। এই আলে আশকার চাইছেন পান, কারবালাতে পান নাই। মুহরমের 10 তারিখে কি ঘটাল পাক রব্বানা, কটালেন 6:30। মাছ করে বিবি 1000 টাকা বাপমার নামে। ধন্যবাদ সবার জন্য। আচ্ছা, তাহলে 6:30টার আমার। আচ্ছা আচ্ছা, আপনি পূজানগামী বাড়ি কেন? 6:30টার দিকে 14টা কটা হলো? 20টা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
20টা হলো। ও বাবার আমার মায়ের আর 10টা পারা যাবে না বাবা। ও আমার আম্মা জানের, আমার ভাইয়েরা দাদুরা, 100 করে টাকা আর 10টা দিলে 30 পারা কোরআনে পাকের হাদিয়া হয়ে যেত। আল্লাহ আল্লাহ, একবার চেষ্টা করে দেখেন বাবা। যাই হোক, আমার হোসেন কারবালায় পড়ে আল্লাহ আল্লাহ 3 জন গুন্ডা চলে আসলো আমার হোসাইনের মাথা কাটবার জন্য বাবা। বলবেন হেলালে তারা কারা? একটা হলো সীমার জিলজাওসান, একটা হলো খলিদ বিন ইয়াজিদ, আর একটা হলো সেনান বিন আনাস। এই 3 জন এলো আমার হোসাইনের সার মোবারক জোদা করার জন্য, আলাদা করার জন্য। এ বাবা, গা শিহরে উঠছে রে বাবা কথাটা বলতে। আরে ওই সীমার পাপী বাবা, যার দিলে দয়া নাই মায়া নাই গো, সীমার একটা পা চাপিয়েছে বাবা। আমার মা বোনেরা সীমার পা চাপিয়ে খঞ্জর চালাতে আরম্ভ করেছে রে মা। এত খঞ্জর চালাই গলা কাটে না। ও বাবা, আমার নবী যেখানে চুমা দিয়েছে ওখানে আগুন পানি লাগবে না। আমার হোসেন বলে, কে তুমি আমার গলায় খঞ্জর চালাও? সীমার বলে, আমি সীমা জিলজাওসান, আমি তোমার দূর সম্পর্কের খালাতো ভাই। ওরে সীমার, আমার গলা কাটবি ভাই, আমার গলা কাটবি, কাট, তবে একটা খালি কথা বলবো। বলো কি কথা? বলো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে ভাই। আমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নয়, আমার বাপের নামাজ কাজা নাই, আমার বড় ভাইয়ের নামাজ কাজা নাই, আমারও জীবনে নামাজ কাজা নাই। তাছাড়া আমি পায়ে হেঁটে 25 বার হজ করেছি রে। আমার নামাজ কাজা করিয়ে দেওয়া মানে হাজী সাহেবদের নামাজ কাজা করিয়ে দেওয়া। আমাকে দয়া করে 2 রাকাতের নামাজ পড়তে দে। সীমার পাপী প্রথমত রাজি হলো না যে নামাজ পড়তে দেওয়া হবে না। অবশেষে দিয়েছিল বাবা গো, কিন্তু নামাজটা পুরা করতে দেয় না। সুবহানাল্লাহ। বলল নামাজটা পুরা করতে দেয়নি বাপ গো। আমার মা বোনেরা ওই নামাজের অবস্থায় এ দেহ থেকে এর সারা মোবারকটা আলাদা করে দিল। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা, হোসাইনের মাথা মোবারক একদিকে, দেহ মোবারক একদিকে বাবা। আস্তে আস্তে করে আমার হোসেন যেন এইভাবে হাতটা শার্ট করে দিল বাবা গো। হাত শার্ট করে দিল কার বলে? হাতটা শার্ট করে কেন দিল বাবা? হাত শার্ট করে কি বোঝাতে চাইছি? আমার মা বোনের আগো, আমার হোসেন হাতটা শার্ট করে বোঝাতে চাইছে, শোনো, আমি নবীর নাতি হইয়া, আমি আলীর বেটা হইয়া, মা ফাতেমার বেটা হইয়া আমি খালি হাতে এসেছিলাম। এই দেখো খালি হাতে চলে গেলাম, আমি কিছু নিয়ে যেতে পারলাম না। এবার আপনারা বলেন, নবীর নাতি যদি নিয়ে যেতে না পারে, আমরা পারবো? আমরাও পারবো না। খালি হাতে মার পেটে থেকে এসছিলাম, খালি হাতে 3টা কাফন পরে চলে যেতে হবে বাবা। ও বাবারে, যেমনি আমার ইমাম হোসেন শহীদ হয়েছে, নিজের গলা কাটা রক্ত গলা গড়তেছে বাবা। গড়তে গড়তে হোসাইনের হাতের কাছে পৌঁছে গেল। আর হাতের কাছে যেমনি পৌঁছা, ওমনি নিজের এক মুষ্টি রক্ত নিয়ে আকাশের দিকে চালিয়ে দিল। আর যেমনি চালিয়ে দেওয়া, ওমনি জানে নীল আকাশ লাল হয়ে গেল। আল্লাহর কসম করে বলি বাবা, আমার হোসেন যখন শহীদ হয়ে গেল, তো দিনের বেলাতে আসমানে তারা দেখতে পাওয়া যাচ্ছিল। সুবহানাল্লাহ। দুনিয়া আধার হয়ে গেছে, মেঘ উঠলে যেমন আধার হয়ে যায়, আধার না হলে তারা দেখতে পাওয়া যায় না, রাত্রি না হলে আসমানে তারা দেখতে পাওয়া যায় না। এতই অন্ধকার হয়েছে বাবা। আর 3 দিন ধরে খালি রক্তের বৃষ্টি হয়েছিল। আর ওইদিকে বিবি উম্মে সালমার কাছে ওই যে কারবালার মাটি ছিল বোতলে ভরা, শিশিতে ভরা, ওই মাটি গোলা জানে রক্তের আকার ধারণ করলো।
আহা, এইভাবে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পথে থেকে তিনি যাবে শাহাদাত পান করেছে। বাবারে, এই যে আপনারা জালসা শুনতে, জীবনী শুনতে এসেছেন, এই জীবনী শুনতে শুনতে গিয়ে বাড়িতে আজকে